এই 5 ধরনের মেয়েদের ফাঁদে কখনোই পা দিবেন না। যদি দিয়েছেন তাহলে আপনার জীবন শেষ। কোনো মেয়েকে একবার দেখে আপনি বুঝতে পারবেন না যে সে মেয়েটা চরিত্রহীনা বা সে মেয়েটা ধোঁকাবাজ কিনা, কিন্তু কিছুটা সময় ধরে তার আচার আচরণ, চালচলন বা কথাবার্তা একটু নোটিস করার পর যদি তাদের মধ্যে এই 5টি লক্ষণ দেখতে পান, তাহলে তখনই নিজেকে ওই সব মেয়েদের থেকে দূরে সরিয়ে নেন। নাম্বার 1, যে মেয়েগুলো নিজেকে সবসময় অন্যর থেকে আলাদা মনে করে, বিশেষ করে নিজেকে অনেক বড় লোক দেখানোর চেষ্টা করে এবং অনেক সময় ন্যাকা ন্যাকা কথা বলে এবং ছেলেদেরকে তারা মিষ্টি মিষ্টি কথার জালে ফাঁসায়। তাই এইরকম মেয়েদের থেকে দূরে থাকবেন। নাম্বার 2, যে মেয়েগুলো নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে এবং তাদের থেকে কম সুন্দরী মেয়েদের, এমনকি ছেলেদেরকেও তুচ্ছ মনে করে, নানান রকম ইঙ্গিত বা ভঙ্গিমায় তাদের অপমান করার চেষ্টা করে। এরকম মেয়েদেরকে কখনোই বন্ধু ভাবা উচিত নয়। তাই এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকুন। নাম্বার 3, লোভী মেয়ে। বেশিরভাগ সময় এদের টার্গেটই থাকে টাকাওয়ালা ছেলেদের দিকে। এরা প্রথমে তাদের রূপের জালে ফাঁসায়, মিষ্টি মিষ্টি কথা বলে দামি দামি গিফট এবং প্রচুর টাকা হাতিয়ে নেয়। এরকম মেয়েদের থেকে তো দূরে থাকবেন, না হলে আপনার সমস্ত জমা পুঁজি শেষ হয়ে যেতে পারে। নাম্বার 4, ওভার স্মার্ট মেয়ে। এই মেয়েগুলো অনেক সময় ইংরেজিতে গালি দিতে পছন্দ করে। এটা করে নিজেকে অনেক কুল দেখায়। এরা প্রচুর পরিমাণে ছেলে বন্ধুর সঙ্গে থাকতে পছন্দ করে এবং ওই ছেলে বন্ধুগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করে। ওইসব ছেলে বন্ধুদের দিয়ে তারা সব কাজ করিয়ে নেয়। এই সকল মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা একেবারেই উচিত নয়। নাম্বার 5, বেপরোয়া মেয়ে। এরা বাবা মার কথা এবং তাদের মান সম্মানের কথা কখনোই ভাবে না। তারা এদের বারণ করা সত্ত্বেও এরা যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, রাতে যেখানে সেখানে আড্ডা দেয়, নিজেদের খামখেয়ালি জীবনযাপন করে। এরা কখনো কারো ভালো পরামর্শ নেয় না। এরা কখনো কারো বাধা মানে না। এমনকি এরা সবসময় ছেলেদের মতো জীবনযাপন করতে পছন্দ করে। আবার কখনো কখনো এরা নেশায় চুর হয়ে থাকে। তাই এসব মেয়েদের থেকেও দূরে থাকবেন। এরকম মেয়েরা সমাজের জন্য ক্ষতিকারক। তাই এদেরকে যত এড়িয়ে চলবেন ততই আপনার জন্য মঙ্গল হবে। আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন। তাই কথাগুলো মনে রেখে আগামী দিনগুলো ভালোভাবে কাটাবেন। ধন্যবাদ সবাইকে।